চাষের মরশুম শুরু হতেই জেলা জুড়ে শুরু হয়েছে সারের কালোবাজারি। সারের বস্তায় প্রিন্টেড প্রাইসের থেকেও কোথাও 500 টাকা, আবার কোথাও 1000 টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। এমনই অভিযোগ। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কোনো লাভ হয়নি। এ নিয়ে অভিযোগ বা প্রতিবাদ করলে গ্রামের সার বয়কট করেছে ব্যবসায়ীরা। অবশেষে এই ধরনের কালোবাজারিতে দেওয়ালে পিঠ ঠেকেছে কৃষকদের। বুধবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি নামে একটি অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে কৃষকরা মিছিল করে এসে জেলা কৃষি দফতরের সামনে বিক্ষোভ দেখায়। কৃষি দফতরের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড তুলে ফেলার চেষ্টা করে কৃষকরা। এতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় জেলা কৃষি দফতরের সামনে। ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় পুলিশের সাথে। শেষ পর্যন্ত পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কৃষক সংগঠনের একটি প্রতিনিধি দল কৃষি দফতরের ভেতরে যান এবং কথা বলেন আধিকারিকদের সাথে। তাদের এই সমস্যার সমাধান না হলে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষকরা। এ বিষয়ে কৃষক স্বপন মালী বলেন, আমরা তো বুঝতেই পারছি না কালোবাজারি করা। প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয় না। আমাদের প্রত্যন্ত গ্রামে যেসব রিটেলার দোকানগুলি আছে সেখানে গেলে আমরা সার কিনতে গেলে ডিএপির দাম বেশি। আজকের ডেটে 10-26 আমাদেরকে 1900 টাকা বস্তা কিনতে হচ্ছে। 1950 কোথাও নিচ্ছে, কোথাও 1900, কোথাও 2000। এরকম ভাবে সবাই আমাদেরকে লুটে নিচ্ছে। আজকে দেখুন ন্যূনতম আমাদের যে ফসল থেকে যে হয় সমস্তটা আমাদের সারের ক্ষেত্রে চলে যাচ্ছে। আপনার বাজার দর কত আর কত দিতে হচ্ছে আপনাদেরকে? বাজার দর অনেক কম। যেখানে 1200, 1250 আছে সেখানে আমাদেরকে 1800 টাকা দিতে হচ্ছে, 1900 টাকা দিতে হচ্ছে। নিজেদের ইচ্ছাকৃতভাবে তারা বলছে যে আমাদের কাছে স্টক নেই, আমাদের কাছে মাল নেই, অথচ তাদের গোডাউনে অজস্র মাল আছে, কিন্তু তারা আমাদেরকে বেশি দামে সেখান থেকে আমাদেরকে কিনতে হচ্ছে। এই প্রশাসন এই জন্যই আমরা আজকে এডিএ সাহেবের কাছে এসেছি। এখানে না প্রশাসনের কাছে এসেছি। আজকে আমাদের দাবিগুলো আমরা জানাবো এবং আমাদের যে উৎপন্নকৃত ফসল সেগুলো যখন আমরা মান্ডিতে বেচতে যাই সেখানেও আমাদের দিতে হয়, ভর্তুকি দিতে হয়। এ বিষয়ে কৃষক নেতা সঞ্জয় কুমার মণ্ডল জানান, এখন প্রত্যেকটি সারের দাম মূল্য বেশি। সরকারি যে ভর্তুকি মূল্য, যেমন ধরুন ইউরিয়ার কথা বলি, ইউরিয়া 45 কেজি এক বস্তা ইউরিয়ার দাম হলো 242 টাকা। সেই দামে আমরা কৃষকরা পাই না। 340 টাকা কেন পাচ্ছেন না? আমরা পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখানে দাম বেশি। কেন দামটা বাড়ছে কেন? মনে হচ্ছে যে কোনো কালোবাজারি। হ্যাঁ, কালোবাজারি হচ্ছে। কারা করছে? প্রশাসনের তরফ থেকে, প্রশাসনের সহযোগিতায় যারা দোকানদার তারা করছে। আমরা বারবার বলছি তোমরা রসিদ দাও, রসিদ চাইলে রসিদ দিচ্ছে না, রসিদ দিলে বলে মাল নাই। তাহলে আমরা এই যে ভরা মরশুম, এই মরশুমটা যদি আমরা না ধরতে পারি, 1 মাস বা 15 দিন যদি চলে যায়, তাহলে ফসলটা পিছনে চলে যাবে, ফসলটা হবেই না। কোন কোন সারের দাম বেড়েছে? প্রত্যেকটি সারের দাম বেড়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ভর্তুকি ছিল সেই ভর্তুকিটা অনেক কমিয়ে দিয়েছে। তারপরে এখন ভর্তুকি যে দাম, সেই দামটাও আমরা পাই না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।